তাই আমার একটি কথা তোমরা মন দিয়ে শুনো মা বাবা, আমার সন্তানরা, এই পৃথিবীতে সবাই আমার সন্তান, মা বাবা। এই ফটোটা দিয়ে আমি কাজ করি। আমাকে হঠাৎ মা একদিন স্বপ্ন দেখায় যে তোর কোনো সংযম করতে হবে না, তুই কালকের মধ্যে আমাকে নিয়ে আয়। তখন বলেছি মা আমি তোমাকে কি করে আনবো, আজ তো আমার ঘরে একটু পয়সাও সেরকম নেই। তাই একটা মায়ের রক্ষা মায়ের পুজো তো মানে ভিড়ের মতো বাজার হয়। মায়ের অনেক বলছে না কালকেই নিয়ে আসবে কালকে। আমি তখন মাকে বলেছি তাহলে তোমাকে ছোটো করে মাকে এনেছি, ঘর টেনে আমি নিজেই পুজো করেছি, ছোট থেকে কাজ করেছি। তাই আমি ফুল দিয়েছি যাদের সন্তান হচ্ছে না, ফুলকে সন্তান হয়েছে, চাকরি হয়েছে। তারপরে একজন ভক্তমা এসে, ওর বরের ক্যান্সার ধরা পড়েছিল, যাকে বলে মরণ দিয়া দিল। হ্যাঁ, সেই রূপ ডাক্তারও ভালো করতে পারে না, 6 মাস বলেছিল বাঁচবে। তো ওরা অনেক মন্দিরে গিয়েছে, কৃষ্ণকালী কাপড় গেছে, ওইখানেও ভালো হয়নি, বাদ করলা। তা আমার কাছে এসছে, বলছে আমি তো এখনো সেরকম কাজ করি না। বলছে মা দাও। তখন আমি ওনার স্বামীর জন্য সবকিছু যোগ্য থেকে ধরে সবকিছু করেছি। তাই মায়ের এখন মানে সেই ভদ্রলোক অনেক ভালো আছে, সেই অসুখটা তার মধ্যে নেই। এখন দীর্ঘ জীবনে উনি বেঁচে থাকবে। তারপরে উনি খুশি হয়ে আমাকে মা বাবা দান করেছে, মানে প্রতিমা দান করেছে। তাই এখন আমি মা দেবীর কাছ থেকে, রক্ষা মায়ের কাছ থেকে কাজ করছি। সবাই কমেন্টে লিখবে যে জয় রক্ষা মায়ের জয়, জয় মা কামাখ্যা দেবী মায়ের।